আপনারা নতুন বাংলাদেশের কারিগর। আপনারা যদি উল্টাপাল্টা কিছু করেন সেক্ষেত্রে শুধু আপনাদের সম্মানটা তো যাবে, এর সাথে আপনাদের পক্ষের যত শক্তি আছে সবারই কিন্তু সম্মান নষ্ট হবে। সেক্ষেত্রে আমিও কিন্তু একটা অংশীদার, আমারও সম্মান যাবে। তো যাই হোক, আপনারা কিন্তু কথা শুনেছেন, এখানে অবস্থান নিয়েছিলেন সকাল থেকেই। আপনাদের এখান থেকে প্রতিনিধি নিয়ে এই যে মুকুল সহ 7 জন কিন্তু প্রতিনিধি গেছিল, যারা প্রতিনিধি কাদের প্রতিনিধি? আপনাদের প্রতিনিধি। আপনারা তাদের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন বলে তো তারা গেছে নাকি? তারা যে কথাটা বলবে সেটা কার কথা বলবে? আপনাদের কথা বলবে। আপনাদের ভালোর জন্য কথা বলে আসছে, এবং তারা যতটুকু আমি জেনেছি ওইখানে আমাদের প্রতিনিধি ছিল, তারাও বলেছেন যে একেবারে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় সহকারী স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যে আছে উনি ছিলেন, সাইদুল স্যার, তারপরে সচিব স্যার ছিলেন, মানে একেবারে টপ লেভেলে যারা আছে সবাই কিন্তু ওখানে ছিল। এবং ওখানে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে 7 জন প্রতিনিধি গেছিল, তাদের সাথে 1.5 ঘন্টার উপরে মিটিং করেছে, এবং মিটিং করে তাদের অনেক প্রশ্নের জবাবগুলো তারা দিয়েছে। এবং সবকিছু মিলে মানে আমি জোর করে বললে তো আসলে কোনো যুক্তি ছাড়া যদি কোনো কথা বলি সেটা তো আসলে লাভ হবে না। আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে, এটা কি আসলে সম্ভব? এটার জন্য অনেক এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে 2 ধরনের কাজ আছে। একটা হচ্ছে ভেরিফাই করা, 2 নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা। এই ভেরিফাই এবং ক্যাটাগরি এই দুইটা কিন্তু 2 ধরনের কাজ, এবং 2 ধরনের কাজের জন্য সময় লাগে। ভেরিফাই আপনি হচ্ছে কোন পক্ষের ছিলেন এটা ভেরিফাই করতে হবে। এরপরে আপনি কি ধরনের আহত ছিলেন, এখানে তো সরকার আহত একটা ক্যাটাগরি নির্ধারণ করে দিচ্ছে, সেটা তো ওই সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলতে হবে, সে সার্টিফিকেট দেখতে হয়, অনেক বিষয় থাকে। এটা কিন্তু প্রত্যেকের একবারে ওয়ান বাই ওয়ান এটা কাজ করতে হয়। এগুলো একটু সময় লাগবে। তারা যেহেতু বলছেন যে আগামী 1 মাসের মধ্যে তারা মোটামুটি যত কাজ করে যাচ্ছে, হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এই মাঝখানে যে আগে এমআইএস এর যে সিস্টেমটা ছিল, এখন এমআইএস না করে এখন তামিম যেটা বললো এটা সরাসরি গেজেট ভুক্তি করবে, মানে যেটা তালিকাভুক্ত হয়ে যাবে। এরপরে আমার মনে হয় না আপনারা এই যে যারা আছে 2 একজন হয়তো বা মনে করতেছেন যে আপনাদের এটা হয়তো বা সরকারের পক্ষ থেকে বা যারা প্রতিনিধি হিসেবে বসছিল তারা আপনাদের সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে, আসলে এরকম না। আমি দায়িত্বশীল পদ থেকে, দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে এরকম এটা একেবারে ওরা যেটা বলতেছে সেটা একেবারে অথেন্টিক, এবং এইরকম আলোচনা হয়েছে, এবং খুবই এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ অবকাশ নাই। এখানে মুকুল তো চান প্রাণ দিয়ে কাজ করতেছে। আমার মনে হয় আপনারা এই যে এখানে আসছেন, কষ্ট করছেন, এই আপনাদের এটা আজকের যে আশা এটা কিন্তু সার্থক। বিভিন্ন জায়গা থেকে আসছেন, মনে করতেছেন যে আপনারা একবার তালিকাভুক্ত গেজেট নিয়ে যাবেন, বিষয়টা এরকম না, এটা একটু সময় লাগবে। তো এটা একটু ধৈর্য ধরেন, তো ধৈর্য ধরছেন 1 বছর, আর একটু ধৈর্য ধরেন। এখানে আপনারা তো অনেকেই আছেন যারা হয়তো বা অনেক পরে আবেদন করছেন, হ্যাঁ, তো অনেক পরে আবেদন করছেন, এটা তো একসাথে নিতে পারে নাই। এখন হয়তো মনে করতে পারেন আমি আবেদন করছি আগে, আমারটা দেখ। এটা একসাথে আলাদা আলাদা করে না দিয়ে একসাথে এটা ভেরিফাই করুক, একসাথে হোক, তাহলে ভালো লাগবে যে আমরা সবাই একসাথে তালিকাভুক্ত হয়েছি।